হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বিশ্বে 200টির বেশি দেশের 800 কোটি লোক বসবাস করছে। আপনি জানলে অবাক হবেন যে এই 200টি দেশের মধ্যে মাত্র 10টি দেশেই 500 কোটি মানুষ বসবাস করে। মানে সহজভাবে বললে মোট জনসংখ্যা প্রায় 60% মানুষ এই 10টি দেশেই বসবাস করে। তো আজ আমরা এই 10টি দেশের জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত জানবো এবং আরও জানবো এইসব দেশের জনসংখ্যা আগে কত ছিল এবং বর্তমানে কত এসে দাঁড়িয়েছে। তো পৃথিবীতে সবচেয়ে জনবহুল 10টি দেশ ও তাদের সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন, আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। তাই ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো চলুন একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10-এ রয়েছে মেক্সিকো। আয়তনের দিক দিয়ে মেক্সিকো 14 নম্বর দেশ হলেও জনসংখ্যার দিক দিয়ে মেক্সিকো রয়েছে 10 নম্বরে। কেননা দেশটির বর্তমান আয়তন হচ্ছে 19,64,375 বর্গ কিলোমিটার। 1950 সালে যেখানে এদেশে জনসংখ্যা ছিল 2,75,00,000, সে দেশে 2024 সালে লোকসংখ্যা এসে দাঁড়িয়েছে 14 কোটি। সহজভাবে বললে এই দেশের প্রতি বর্গ কিলোমিটারে 76 জন মানুষ বসবাস করে। তবে যত দিন যাচ্ছে তত এই দেশের জনসংখ্যা কমে আসছে। বর্তমানে মেক্সিকোর বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার 0.75%। সর্বমোট 31টি রাজ্য রয়েছে এই মেক্সিকোতে। সে দেশের মানুষের প্রধান ভাষা স্প্যানিশ ভাষা। দেশের 89% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়াও মেক্সিকো মানুষের মাথাপিছু আয় $25,000, যা বাংলাদেশের 28 লক্ষ টাকা। নাম্বার 9-এ রয়েছে রাশিয়া। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলেও এর জনসংখ্যা অনেকটাই কম। রাশিয়ার মোট আয়তন হলো 1,70,98,242 বর্গ কিলোমিটার। বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যা 14,50,00,000। রাশিয়ায় মোট আয়তনের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 9 জন মানুষ বসবাস করে। রাশিয়া দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার -0.19%। যত দিন যাচ্ছে তত রাশিয়ার জনসংখ্যা কমে আসছে। এছাড়াও দেশটির 80% মানুষ রাশিয়ান জনগোষ্ঠী, যার মধ্যে 47% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে রাশিয়ার জনসংখ্যা অনেকটাই কমে যাবে। রাশিয়ার পূর্বে ইউরোপ এবং উত্তরে এশিয়া মহাদেশ অবস্থিত। এছাড়াও অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই উন্নতশীল দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া মানুষের প্রধান ভাষা হচ্ছে রাশিয়ান ভাষা। দেশটিতে একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় $38,000, যা বাংলাদেশের 43 লক্ষ টাকা। 8 নম্বরে রয়েছে বাংলাদেশ। আয়তনে বাংলাদেশ ছোট দেশ হলেও এই দেশে প্রচুর পরিমাণে জনসংখ্যা রয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। 1950 সালে যেখানে জনসংখ্যা ছিল 4 কোটি, সেখানে 2024 সালে এর জনসংখ্যা দাঁড়িয়েছে 18 কোটি। কারণ বাংলাদেশের জন্মবৃদ্ধির হার 1.3%। তবে ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি ছাড়িয়ে যাবে। বাংলাদেশের আয়তনের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে 1330 জন মানুষ বসবাস করে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। তবে পৃথিবীর যে কয়টি দেশ রাষ্ট্রীয় মর্যাদা পায় তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এ দেশের 90% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এ দেশের জনসংখ্যা প্রায় অর্ধেক শতাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $9,000 বা 10 লক্ষ টাকা। তবে আপনারা অনেকে বলতে পারেন বর্তমানে বাংলাদেশের আয়তন কিছুটা বেড়েছে। এর মূল কারণ হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে জেগে উঠেছে 50টি বদ্বীপ। এদের সব মিলিয়ে আয়তন হচ্ছে 1600 বর্গ কিলোমিটার। তবে এটা এখনও সরকারিভাবে জানা যায়নি। এরপর নাম্বার 7-এ রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হলো ব্রাজিল। ব্রাজিলের আয়তন হলো 85,15,767 বর্গ কিলোমিটার। 1950 সালে ব্রাজিলের জনসংখ্যা যেখানে ছিল 5,40,00,000, সেখানে 2024 সালে লোকসংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 22 কোটি। বর্তমানে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার 0.52%। তবে ধারণা করা হচ্ছে 2050 সালে ব্রাজিলের জনসংখ্যা তেমন বৃদ্ধি পাবে না। ব্রাজিলের বর্তমান আয়তনের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 26 জন মানুষ বসবাস করে। দেশটির মোট জনসংখ্যার 77% মানুষ ক্যাথলিক খ্রিস্টান এবং ব্রাজিলের সরকারি ভাষা হচ্ছে পর্তুগিজ ভাষা। ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া, যেখানে 50 লক্ষ মানুষ বসবাস করে এবং ব্রাজিলের মানুষের মাথাপিছু আয় $20,000 বা 23 লক্ষ টাকা। এরপর নাম্বার 6-এ রয়েছে নাইজেরিয়া। পশ্চিম আফ্রিকার দেশ হলো নাইজেরিয়া। 36টি রাজ্য এবং একটি শহর নিয়ে নাইজেরিয়া দেশটি গঠিত। নাইজেরিয়ার আয়তন 9,23,768 বর্গ কিলোমিটার। 1950 সালে যেখানে এই দেশটির জনসংখ্যা ছিল 3,70,00,000, সেখানে 2024 সালে জনসংখ্যা এসে দাঁড়িয়েছে 22,50,00,000। কারণ এই দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 2.41%। তবে ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে এই দেশের জনসংখ্যা প্রায় 40 কোটিরও বেশি হয়ে যাবে। নাইজেরিয়ার
নাইজেরিয়ার মোট জনসংখ্যার 47% মানুষ মুসলিম এবং 35% মানুষ খ্রিস্টান এবং 18% মানুষ অন্যান্য ধর্মাবলম্বী। নাইজেরিয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ, কারণ এই দেশটিতে খনিজ তেলের উৎপাদন রয়েছে এবং নাইজেরিয়া বিশ্বের 12তম খনিজ তেল উৎপাদনকারী দেশ। তো এরপর নাম্বার 5-এ রয়েছে পাকিস্তান। ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মোট আয়তন হচ্ছে 8,81,912 বর্গ কিলোমিটার। 1950 সালে পাকিস্তানের জনসংখ্যা ছিল 3,77,00,000, সেখানে 2024 সালে জনসংখ্যা এসে দাঁড়িয়েছে 24 কোটিরও বেশি। পাকিস্তানের আয়তনের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে 312 জন মানুষ বসবাস করে। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার 1.98%। তবে ধারণা করা হচ্ছে 2050 সালে পাকিস্তানের জনসংখ্যা 40 কোটির কাছাকাছি চলে যাবে। বর্তমানে পাকিস্তানের অর্ধেক জনসংখ্যায় পাঞ্জাবি জনগোষ্ঠী। এই দেশটির 40% মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে থাকে এবং পাকিস্তানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এই দেশটিতে 96% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এছাড়া দেশটির সরকারি ভাষা হচ্ছে উর্দু ভাষা। পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় $7,000 বা 8 লক্ষ টাকা। তো এরপর নাম্বার 4-এ রয়েছে ইন্দোনেশিয়া। এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বের দিকে অবস্থিত একটি দ্বীপ দেশ হলো ইন্দোনেশিয়া। 17,000 দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। দেশটির আয়তন 19,04,569 বর্গ কিলোমিটার। 1950 সালে ইন্দোনেশিয়ার জনসংখ্যা যেখানে ছিল 7 কোটির মতো, সেখানে 2024 সালে ইন্দোনেশিয়ার জনসংখ্যা এসে দাঁড়িয়েছে 28 কোটির মতো। বর্তমানে এই দেশটির বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার 0.74%। তাই আয়তনের দিক দিয়ে এই দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 153 জন মানুষ বসবাস করে। তবে ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়ার জনসংখ্যা 30 কোটি ছাড়িয়ে যাবে। এই দেশটির 87% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং 10% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। ইন্দোনেশিয়ার সরকারি ভাষা হচ্ছে ভাষা ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়ার একজন মানুষের মাথাপিছু আয় $17,000 বা 19 লক্ষ টাকা। নাম্বার 3, মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশটি 50টি রাজ্য নিয়ে গঠিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট আয়তন 98,33,520 বর্গ কিলোমিটার। দেশটিতে 1950 সালে যেখানে জনসংখ্যা ছিল 14 কোটি, সেখানে 2024 সালে জনসংখ্যা এসে দাঁড়িয়েছে 34 কোটি। মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তনের তুলনায় এই দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 37 জন মানুষ বসবাস করে। দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার 0.50%। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে দেশটির জনসংখ্যা 40 কোটি ছাড়িয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি হচ্ছে পুরো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং এই দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় $85,000 বা 1 কোটি টাকা। নাম্বার 2, চীন। আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে চীন এবং দেশটির মোট আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। 1950 সালে যেখানে জনসংখ্যা ছিল 54 কোটি, সেখানে 2024 সালে এসে দাঁড়িয়েছে 142 কোটি 55 লক্ষ। দেশটির আয়তনের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে 152 জন মানুষ বসবাস করে। বর্তমানে এই দেশটির জন্মের বৃদ্ধির হার নেই বললেই চলে। এই দেশের মানুষের মাথাপিছু আয় $25,000 বা 28 লক্ষ টাকা। সর্বশেষ নাম্বার 1-এ রয়েছে ভারত। বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ভারতের মোট আয়তন 32,87,590 বর্গ কিলোমিটার। 1950 সালে ভারতের জনসংখ্যা যেখানে ছিল 35 কোটি, সেখানে 2024 সালে এসে দাঁড়িয়েছে 143 কোটি। মানে বর্তমানে ভারতের আয়তনের তুলনায় প্রতি বর্গ কিলোমিটারে 481 জন মানুষ বসবাস করে এবং বর্তমানে ভারতের জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার 0.81%। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় 170 কোটির কাছাকাছি চলে যাবে। বর্তমানে ভারতের মোট জনসংখ্যার 80% হিন্দু, 14% মুসলিম এবং অন্যান্য ধর্ম রয়েছে 16%। ভারতের মানুষের মাথাপিছু আয় $10,000 বা 11 লক্ষ টাকা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।